তবে একটা আগুন ধরে দেখেন, জাস্ট কেউ একজন সিগারেট খাইছে, সিগারেট খেয়ে এখানে সিগারেটের দোয়াটা ফেলাইছে, আর এই পাশে দেখেন শুকনা মানে এদের ফুয়েল বলে আর কি, হ্যাঁ ইয়ে কোয়ালিটির ফুয়েল, এটাই ফুয়েল। তো দেখেন অলরেডি কিন্তু এখানে আগুন ধরে গেছে। হ্যাঁ জাস্ট দেখেন, আমাদের ভিডিওর জন্য এখানে সিগারেটটা দিয়ে কিন্তু আগুনটা ধরছে। এখানে কিন্তু কোনো ইলেকট্রিক কানেকশন কোনো কিছু নাই। আর দেখেন এখানে যদি আগুনটা লাগে, এই যে পাশে পুরো যে শুকনো জায়গা দেখতেছেন, এটা কিন্তু পুরোটাই আগুন জ্বলে যাবে আর কি। দেখেন অলরেডি কিন্তু ধোঁয়া উঠতেছে। এখন আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, আর সামনে জাস্ট পড়লো। বড় বড় যে আগুনগুলো আমরা দেখি বিভিন্ন কান্ট্রিতে, ঠিক আগুনটা কিন্তু এইভাবেই তৈরি হয় আর কি। হ্যাঁ, কেউ একজন হয়তো সিগারেট খাইছে, সিগারেট ফেলাইছে, বা দেশলাইট কাঠি এভাবে ফেলাইছে, সেখান থেকে কিন্তু আগুন ধরে যায় আর কি। তো আমরা এইগুলো না করি আর কি। হ্যাঁ, সিগারেট যেখানে সেখানে ফেলবো না, এবং যদিও ফেলি তাহলে সেটা নিভাই ফেলবো। তো এই মুহূর্তে যেটা করণীয়, সেটা একটু নিভাই দিই হবে। এবং দেখেন আশেপাশে অনেক অফিস এবং গুরুত্বপূর্ণ মূল্যবান জিনিসপত্র জীবন থাকতো, তো তখন সেটা হয়তো পুড়ে যেতে হতো। দেখেন কী পরিমাণ ইয়ে রয়েছে, ফুয়েল রয়েছে। তো এগুলো একটু সাবধান থাকবেন। এখন শীতকাল, শীতের সময় এগুলো একটু বেশি হয়। শীতের সময় সাধারণত বাতাসে ময়েশ্চার কম থাকে এবং সব কিছু ড্রাই থাকে, যার কারণে আগুন লাগার প্রবণতা বা আগুন বেশি ধরে আর কি। তো এগুলো খেয়াল করবেন। দেখুন কী পরিমাণ ফুয়েল। তো ভালো থাকবেন, ধন্যবাদ।